আজ সকাল থেকেই প্ল্যান করেছি যে রুই মাছ রান্না করব, কিন্তু রান্না করতে গিয়ে পড়েছি মহাবিপদে। রান্না করব যে পোস্ত বা চারমগজ কোনোটাই তো নেই। তো রুই মাছে একটু পোস্ত বা চারমগজ ছাড়া রুই মাছ তো ভালো লাগে না খেতে। রুই মাছের কারি করি বা রুই পোস্তই করি। কি করি ভাবনা চিন্তা করতে করতে মাথায় এলো ঘরে রয়েছে চীনাবাদাম। এটা ওই খোসাসহ চীনাবাদাম বালিতে ভাজা, আমার বরমশাই নিয়ে এসেছে খাওয়ার জন্য। ঘরে ওটা আছে, মাথায় আসতেই প্ল্যান চেঞ্জ। ভাবলাম তাহলে এই চীনাবাদাম দিয়েই রুই মাছের ঝোলটা আজকে করে নেব, দেখি না খেতে কেমন হয়। কিন্তু বিশ্বাস করুন, এতটা অসাধারণ হয়েছিল না রান্নাটা, জাস্ট তখন মনে হচ্ছে যে আর পোস্ত বা চারমগজ দিয়ে রুই মাছ রান্না করব না, পারলে রেগুলারই এই বাদাম দিয়েই রুই মাছটা করব। মাছে লবণ আর হলুদ মাখিয়ে ভেজে আগেই তুলে রেখেছিলাম, আর সেই যে তেল ছিল তার মধ্যে আর সামান্য একটু তেল দিয়ে জিরে আর গোটা গরম মশলা, জাস্ট এক টুকরো দারচিনি, একটা এলাচ আর একটা লবঙ্গ দিয়ে একটু ফোড়নটাকে কষিয়ে নিয়েছি। যখন একটা মিষ্টি মিষ্টি গন্ধ বেরিয়েছে সেই সময় দিয়ে দিয়েছি আমার আজকের স্পেশাল মশলাটা। স্পেশাল মশলাটা তো চীনাবাদাম দিয়ে তৈরি করেছি। 25 থেকে 30টা চীনাবাদাম 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। একটু নরম হয়ে গেলে বাদামগুলো দিয়ে আর 4টে কাঁচা লঙ্কা, জাস্ট এক টুকরো আদা, 1 ইঞ্চি হবে বড়জোর, এইটুকু একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিয়েছিলাম। আর কোনো মশলাই কিন্তু আমি ওর মধ্যে অ্যাড করিনি, না গোটা জিরেও না। বাটা মশলাটা দেওয়ার পরে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে পাউডার, 1 চামচ ধনে পাউডার আর পরিমাণ মতন হলুদ, একটু লবণ। গুঁড়ো মশলাটা দেওয়ার পরে মিক্সার জার ধোয়ার জলটাও দিয়ে দিয়েছি, যাতে করে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। জল দিলে গুঁড়ো মশলাটা পুড়ে যায় না। আর দিয়ে দিয়েছি সামান্য একটু চিনি, চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করবে। মশলাটা তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিয়েছি, আপনারা তো দেখেই নিয়েছেন। যখন সুন্দর তেল ছেড়ে এসেছে সেই সময় দিয়ে দিয়েছি 1 গ্লাস গরম জল। জলটা দেওয়ার পরে একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি সুন্দর ফুটে ওঠার জন্য। জলটা ফুটে ওঠার পরে ঢাকা চাপাটা খুলে নিলাম, জাস্ট 4 থেকে 5 মিনিট বাদেই। এই ঢাকা চাপাটা খোলার পরে না ভারী সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরো। মাছগুলোকে একটু কড়া করেই ভেজে নিয়েছিলাম, তো মাছের টুকরোগুলো একে একে আমি দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যেই। মাছগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নিলাম, আর এই সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, এতে ভারী সুন্দর একটা গন্ধ বের হয়। দিয়ে দিচ্ছি আবারও একটু ঢাকা চাপা, জাস্ট 2 মিনিট ফুটলেই একদম রেডি হয়ে যাবে। তো 2 মিনিট বাদে আমি ঢাকা চাপাটা তুলে নিয়েছি, আর এর মধ্যেই কিন্তু আমার মাছের ঝোলটা আজকে রেডি হয়ে গেছে। ওপর থেকে শুধু একটু গরম মশলা ছড়িয়ে দিতে বাকি, একটুখানি গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু ঘি দিতে পারেন, তবে আমি আবার সব রান্নায় ঘি ব্যবহার করি না, এই জন্য আর দেইনি, তবে ঘিটা দিলে হয়তো ভালোই লাগবে। যাই হোক, গরম মশলাটাকে একটু এরকম ভালোভাবে ঝোলের সঙ্গে মিলিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে 5 মিনিট। তাহলেই রেডি হয়ে যাবে ভীষণ সুন্দর স্বাদের এই রুই মাছের ঝোল। একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখুন, দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না। রুই পোস্ত বা সর্ষে পোস্ত সব কিছুই হার মেনে যাবে এই রেসিপির কাছে। তো আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওর সঙ্গে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আজকের মতো টাটা।